সম্মানিত উপস্থিতি, হ্যালো। গ্লাসগুলো আরেকটু ছোট করে রাখেন, এত বড় করে রাখেন না। 4 ইঞ্চি 5 ইঞ্চি দেখা পরিমাণ দাও তো, রাখেন, একটু একটু যথেষ্ট। দেখা দাও। সবগুলোই 4 ইঞ্চি 5 ইঞ্চি রাখেন। হ্যাঁ, বাস। সম্মানিত উপস্থিতি, আমরা গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে গাড়ি দিয়ে ভ্রমণ করছি। এখানে আমরা সবাই, আমার সাথে শাহিন আছে, আমি আর শাহিন এখানে আছে। এই যে আমরা দুজন গাড়িতে বসে আছি। আপনাদের খোঁজা লাগবে না, আমি যখন গাড়ি স্লো করব তখন খুঁজে। ওই যে এমনি দেখেন, খুঁজলে তো সমস্যা, না জানি কি আড়াই লেগেছে আমরা এরকম করতেছে। এখনই দেখব। আরও লোকজন আছে, আমরা সাফারি পার্কে আসছি। আমরা দেখতেছি, ঘুরে ঘুরে গাড়িকে দেখতেছি। সামনে এখনই আমরা বন্যপ্রাণী দেখতে পারবো। এই যে সামনে জিরাফ জিরাফ দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি সাফারি পার্কের, গাজীপুর সাফারি পার্কে আমরা চলে আসছি। এই যে এখানে আমার সাথে আমার সঙ্গী আছে শাহিন। সামনে ডান পাশে বাম পাশে দোনো পাশেই আফ্রিকান জেব্রা। আফ্রিকান জেব্রা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। জেব্রা, চমৎকার আফ্রিকান জেব্রা আছে। এই যে তারপরে তো জিরা বলছে, অনেকে তো জেব্রারে বাদ করে। চমৎকার। এই যে আমরা আফ্রিকান জেব্রা দেখছি। এই যে দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখাচ্ছি আপনাদেরকে আফ্রিকান জেব্রা, দেখছেন? এই যে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি। এই যে আমাদের ড্রাইভার সাহেব জেব্রা দেখাচ্ছি। এই যে এই পাশে সামনে আছে, সাথে আবার ওই যে বানর মাংকি আছে, বাংলাদেশি শয়তান আছে। বাংলাদেশি শয়তান মাংকি আছে, মাংকিও দেখাচ্ছি। আমাদের ইনস্ট্রাক্টর সাহেব আছে আমাদের সাথে। ওই যে জেব্রা ওখানে খাচ্ছে, দেখছেন? এখানে উন্মুক্ত অবস্থায় জীব জানোয়ার সব থাকে। ডান পাশে ছোট বাচ্চাও আছে। ওই যে জেব্রার বাচ্চা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা জেব্রার কাছাকাছি যাব। ওরা উন্মুক্ত এভাবেই খায় না? এই দেখাচ্ছি, দেখো ভিডিও তো অনেক পাবা, ইউটিউবে সার্চ দিলেই পাবা। দেখো এগুলো বন্ধুদের দেখাবে এই জন্য। এই যে বাচ্চারা আসছে, তো আমাদের সঙ্গে অনেক অনেক বাচ্চারা আসছে, তারা এই যে বিভিন্নভাবে দেখতেছে। এই যে দেখো জেব্রা দেখাচ্ছি। কোথায়? আফ্রিকান জেব্রা না? আফ্রিকান কিন্তু এখন কম, হ্যাঁ, জন্মসূত্রে বাঙালি বেশি। আচ্ছা আচ্ছা, ওইগুলো আপনার অরিজিনালিটি নাই, বিস্তার করছে না? এখানেই হয়েছে। গত 2 মাসে আপনার 9টা বাচ্চা হয়েছে। আবহাওয়াটা adjust করছে। Fine. ভালো ভালো, সুন্দর। এই যে এখানে একটা জেব্রা Basically ঘাসই খায় না? না, এমনি আলাদা খাবার আছে, সব প্রাণীর আলাদা খাবার আছে। এই যে যারা জেব্রা ন্যাচারাল খাবার দেখাচ্ছি। খায় ওরা ঘাস, এখানে যে ঘাস খাচ্ছে এগুলো। হ্যাঁ, সুন্দর, ঘোড়ার মতো না, হ্যাঁ, ঘাস খায় না। অনেক বড়। ওই যে ওখানে কতগুলো আছে, তৃণভোজী। ওখানে আবার যেগুলো এগুলো তো ন্যাচারাল খাবার। না, আমরা ঘোড়া আপনার এক্সেপশন ওর এই বুক খাওয়াইতে হয়। হর্স পাওয়ার হয়েছে। আমি প্রাণীরা যে এখানে যে নীলকমল খাবার আছে, এই চিস্তি খাবার দিয়ে প্রাণী বাঁচবে না। সব প্রাণীরই আলাদা খাবার। আপনাদেরকে গাজীপুর সাফারি পার্ক দেখাচ্ছি। এখানে বিভিন্ন প্রজাতির বানর আছে। এই যে এখানে বানরের বাচ্চা দেখা যাচ্ছে। ওই যে লিটল মাংকি ইজ প্লেইং, ভেরি গুড, খুব সুন্দর। ওই যে মাংকিগুলো বসে আছে গাছের পাশে পাশে। সামনে বাম পাশে ফলো করবেন। এই সামনে যে। বাম পাশে আবারও আরেকটা জেব্রা গ্রুপ, পাশাপাশি আছে চিত্রা হরিণ সুন্দরবন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। ওই যে চিত্রা হরিণ আছে, হরিণ আর জেব্রা এগুলো কাছাকাছি থাকে না, হিংস্র প্রাণীর থেকে আলাদা। আবার বানর আছে ওদের সঙ্গে। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, একটু বড় করে দেখাই। চিতা হরিণ না, চিতা বাঘ হয়, চিত্রা হরিণ। চিত্রা হরিণ, চিত্রা হরিণ, চিত্রা হরিণ আছে, ছোট ছোট হরিণ ওই যে এর সাথে। আচ্ছা, সামনে ওই যে আবার কতগুলো হরিণ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো, চেষ্টা করব দেখাতে। এবং
আমি আপনাদের সঙ্গে হ্যাঁ, তার নীলকমল পাশে আছে, চিস্তি। তার পাশে আবারও চিত্রা হরিণ সুন্দরবন এই যে সুন্দরবনের চিত্রা একদম হরিণ। হাতের পাশে আছে। এই যে পাশে একেবারে এই যে দেখেন, এই যে দেখেন চিত্রা হরিণ। এই হরিণ, হ্যালো হরিণ, এই দিছে দৌড়, দিছে দৌড়, দেখছো? ওই ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এই যে অনেকগুলো চিত্রা হরিণ আছে, সাথে আবার বানর দৌড়াচ্ছে। দেখাই, দেখো। পেছনে ক্যাপাল আঙ্কেল, আপনার মোবাইলটা যাতে বাইরে না যায়, আপনি দাঁড়িয়ে নেন, সমস্যা নেই, ভিতর থেকে নেন। হ্যাঁ, এই যে হরিণ, অনেকগুলো বাচ্চা তো, বাচ্চা হচ্ছে এখানে, এই বাচ্চা হয় না? সব প্রাণীর এখানে বাচ্চা হচ্ছে। বাহ, সুন্দর সুন্দর। আমরা আপনাদেরকে দেখালাম এবং অনেক বড় পরিসরে এখানে গাড়িতে হ্যাঁ, ঘুরে বৃষ্টি ঘুরে বৃষ্টি আসলে এখানে সেন্টার দিছে Center ওয়াইল্ড দিছে। জীবনযাপন করে। এটা তো ভুল হয়েছে হ্যাঁ এটা তো ভুল এটা দেওয়া দরকার ছিল না। এই ন্যাচারাল ন্যাচারাল, হ্যাঁ সুন্দর। না, অবশ্য আপনার মাটির পিলা আমরা করতে পারতো। গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের সঙ্গে ড্রাইভার সাহেব আছেন। সুন্দরবনে থাকে। এটাতে তো থাকে না। না, এখানে কি হচ্ছে? ওই যে এটা একটা এটার ভিতরে যদি খাবার দেয় সেই ক্ষেত্রে প্রাণীরা এখানে ওই যে আবার একটা হরিণ খাচ্ছে, ঘুরছে। আচ্ছা, সামনে আমরা জিরাফ দেখবো, ডান পাশে। সামনে জিরাফ দেখবো। হ্যাঁ, এই যে হরিণ, হরিণ, হরিণ আরো দেখবো, একসাথে 100-র উপরে দেখবো। হরিণ অনেক দেখবো আমরা। এই যে সামনে জিরাফ আছে, জিরাফ অনেক বড় জিরাফ। জিরাফ জেব্রা দুটোই আছে। এই যে দেখছি। আর আমার প্রথম স্ট্যাচুর মতো লাগে। ওই এরা হচ্ছে আপনার 5 মিনিট 4 মিনিট এরকম স্থির থাকতে পারে। হ্যাঁ, জানালা লাগাইতে হবে না। অনেকে মনে করে যে এটা মনে হয় পাথরের। হ্যাঁ, দেখে প্রথমে আমরা সাফারি পার্কটা ঘুরে ঘুরে দেখছি এবং আমাদের যে ইনস্ট্রাক্টর সাহেব আছেন, ড্রাইভার সাহেব, উনি দেখাচ্ছে আমাদেরকে ঘুরে। এখন আমরা সম্ভবত আফ্রিকান আফ্রিকান সাফারি টুকে যাবো। সাফারিতে ঢুকবো আমরা। ওখানে সম্ভবত অন্য অন্য প্রাণী আছে, সেগুলি দেখবো। সামনে আফ্রিকান সাফারি টুতে বাম দিকে তাকাবেন, ওই যে শেডটা আছে, শেডের বাম পাশে কালো করে কিছু প্রাণী দেখা যায়, দেখেন। জি জি, দেখছি। ওগুলোর নাম হচ্ছে আফ্রিকান ওয়াইল্ড বিস্ট। ওয়াইল্ড বিস্ট। এখানেও আছে, খাবারের পাত্র এখানেও আছে। But এগুলা বেশি খায় কুমিরে, বাঘে কম পায়, সিংহ আর কুমিরে খায়। না চিনলে আফ্রিকান বন্যগরু অথবা বন্যপ্রাণী বললেও হবে। আফ্রিকান বন্যপ্রাণী। ওই যে বানর গিয়া দেখো, ওর সঙ্গে মজা করছে, দেখছেন? বানর গিয়ে ওর সঙ্গে মজা করছে। আপনার থেকে আফ্রিকান বান্দরের দিকে যায় কে? গরু। লক্ষ লক্ষ টাকা প্রাণী থেকে কে বান্দরের আলাপ করেন? হ্যাঁ, ওই যে অনেকগুলো তো, অনেকগুলো আছে। আমরা তো বাঁদরের জিন তো এই জন্য। মায়াটা ছাড়া পারে না নাকি? হ্যাঁ হ্যাঁ, চমৎকার। সব করে আছে। খালি ঘরে আমি গাড়িতেও পাই মাঝে মাঝে। সুন্দর। ঘরের থেকে আমরা গাড়ি আফ্রিকান সাফারি শেষ করে প্রবেশ করবো হরিণ সাফারিতে। আমরা হরিণ সাফারি। এখানে আছে মায়া হরিণ, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, গোয়াল এবং নীলগাই। আচ্ছা, এই যে আমরা এখন যাচ্ছি, আমরা হরিণ সাফারি। এই যে ধরছিল দিনাজপুর থেকে, ওটা এখানে আছে না? প্রথমেই আনা হয়েছে দিনাজপুর রামসাগর থেকে। হ্যাঁ, ওই যে পাওয়া গেছিল যে একটা ইন্ডিয়া থেকে আসছিল ওইটা। এখন আমরা দেখব নীলগাই। সামনে বাম পাশে শেডের নিচে যে বড় সাইজের গুলা, এগুলোর নাম হচ্ছে গোয়াল, বাংলাদেশি পাহাড়ি গরু। পাশাপাশি আছে চিত্রা হরিণ, সুন্দরবন। আরেকটা প্রাণী আছে, দেখেন সামনে তাকান, অ্যাশ কালারের, ওইটার নাম হচ্ছে নীলগাই। ও, ওই যে নীলগাই, ওই যে হাইটা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন আপনাদেরকে দেখাবো বন গরু, চিত্রা হরিণ, এবং তার পাশে আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি, ভাই এটা গায়ের রঙের সাথে নামের মিল থাকলে মানুষেরও থাকতো। নীলগাই। এই যে কারণ নীলগাই মানুষের দেখাচ্ছি নামও তো লাল মিয়া কালামিয়া আছে, নীলগাই। তোর জিজ্ঞেস করুন। লাম্মি, এই যে নীলগাই আছে, সাথে চিত্রা হরিণ আছে, বন গরু আছে। ও, এগুলি একটা ছুটে গেছিল না, এই বাইরে গেছিল। ওই যে দেখাচ্ছি এগুলা তো আপনাদের আপনার নীলগাই। অ্যাশ কালার যেগুলা, এগুলা হচ্ছে মেল নীলগাই। ও,
ও আবার ফিমেল গুলো আবার এটা কালার কিন্তু চেঞ্জ। প্রায় বিলুপ্তির পথে, বাংলাদেশে প্রায় বিলুপ্তি। বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছিল এটা 1950 সালে, প্রায় 70 বছর পরে মাত্র 3টা আসছে বাংলাদেশে, 3টা থেকে এখন 10টা। ও ওই তিনটা ও এখান থেকে ধরা এখান এখানে। থেকে আপনার এই বংশ বিস্তার করছে। আচ্ছা, এই যে নীলগাইয়ের পিছনে আরেকটা প্রাণী আছে দেখেন সিংযুক্ত, হ্যাঁ, এটার নাম হচ্ছে সাম্বার হরিণ। সাম্বার হরিণ, নীলগাইয়ের পিছনে যা দেখছি আমরা এখন সাম্বার হরিণ। না, সাম্বার হরিণ বাংলাদেশ। এই যে এখানে যত বাংলাদেশ। প্রাণী আছে এটার ভিতরে সবই বাংলাদেশের। এই গয়ালও কিন্তু বাংলাদেশের। এই নীলগাইও ও। বাংলাদেশে আগে ছিল। এই নীলগাই আপনার আগিলা মানুষ তো খাদকের মতো বলেছিল, এক গরু বলে একলাই খাইছে, এই খাদক শেষ করে দিয়ে গেছে। এই নীলগাই কি এমনি ইয়ের মতো দুধ টুধ দেয় আমাদের দেশে? যেহেতু বাচ্চা হয় তাহলে তো দিতেই হবে। দুধ পাবে, কিন্তু সেটা এই যে সামনে বানর আছে, আমরা অতি আনন্দে ভ্রমণ করছি, আনন্দে ভ্রমণ করছি। এই যে আমাদের গাজীপুরে এদিকে শাহিন, এই যে নিচে শাহিন পড়ে গেছে, আছে। ঘোড়া খাওয়া শুরু করছে, 250 টাকা। 250 টাকা কেজি ঘোড়া খাইতে খাইতেছে। আর মানুষ মাকরু। মানুষের দাওয়াত দিতেছে আইসে নিয়ে যান। এই যে এখন দেখাবো একটা বড় গয়াল। কাকটা, হ্যাঁ। বাম এই, পাশে আমরা আবারও দেখবো গয়াল, এই গোয়ালটা সুন্দর। বাংলাদেশি পাহাড়ি গরু। এটা আহ, এটা এক বড় সময় না, চট্টগ্রাম অনেক ছিল, এখনো আছে। এখন কমায় ফেলছে। ধরে আপনার ধরে চট্টগ্রাম নয়, বিক্রি করে ফেলে। চিটাগাং রাঙ্গুনিয়া একজনের কাছে 200 মতো আছে এখনো। ও এখন সেটা পশু মানে মনে হয় না? এই যে গয়াল, পোষণ এগুলো কিছুদিন ধরে রাখলে পোষণ। বড় বনগরু দেখছি আমরা। এগুলা কিন্তু আপনার 1500-1600 কেজি ওজনেরও আছে বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, সাথে একটা বানর করছে বনগরুর পাশে একটা বানর। এটা ডোমেস্টিক হয়ে গেছে, হ্যাঁ। অনেকেই ও ওগুলো কি? সামনে বাম পাশে এগুলো হচ্ছে নীলগাই ফিমেল গুলা, যেগুলো ব্রাউন কালারের। ও এখন এতক্ষণ তো আর আপনাদেরকে পাশাপাশি অন্য কালারের আর 2টা প্রাণী আছে না, ওই 2টা কিন্তু সাম্বার হরিণ। একটু ও, মেল কোনটা মেল? মেল সাম্বার যে হরিণ মেল, ওই যে সিং দিয়ে একটা আছে, আমরা পিছনে দেখলাম ওইটা। হরিণের মধ্যে এগুলো কিন্তু হরিণ টাইপের, নীলগাই গুলো কিন্তু হরিণ টাইপের। এই যে এখন আমরা নীলগাই দেখছি, যে প্রাণীর এটা এখানে ফিমেল সিং নীলগাই। থাকবে ওইগুলোই মেল। আর আর যেগুলো আগে সিং আমরা না থাকবে এগুলো সিঙ্গালাগুলো দেখেছি, সেগুলো হলো মেল, এবং এখন যে দেখছি এটা হলো ফিমেল, আর সাথে হলো সাম্বার হরিণ। ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে গয়ালটা এদিকে আসছে, এটা ওইটার ভয়ে গেলে দৌড় দিবে। আমরা ডান পাশে আবারও দেখবো চিত্রা হরিণ। ডান পাশে আমরা দেখবো চিত্রা হরিণ। এই যে ডান পাশে কোন যাচ্ছি, একবারে বাউন্ডারির দিকে তাকান, বাউন্ডারির নিচে নিচে দেখেন সিরিয়াল মতো বসা আছে সবগুলো ডান পাশে। সবাই গিয়ে বসছে। ওই যে এই একদম বেষ্টনীটা মূলত দেওয়া হয়েছে বাচ্চাদের সেফটির জন্য। বাম পাশে যখন নেচারে বাচ্চা দেয় অনেক সময় শিয়ালে খেয়ে ফেলে। ওই যে সব আর এটাতে বাচ্চা হলে শিয়ালে খেতে পারে না, এই বাচ্চা বড় হওয়ার পরে আবার বাম পাশে নেচারে ছেড়ে দেয়। শিয়াল আছে এখানে? প্রচুর শিয়াল। আর এগুলো টপকায় শিয়াল আসতে পারে না, না? না, ওই যে এগুলো যেতে পারবে না, শিয়াল এত লাভ দিতে পারে না। শিয়ালের এটা হচ্ছে দুর্বলতা। শিয়াল মাটি ঢুকতে পারে। মাটি শিয়ালের এটা হচ্ছে দুর্বলতা। টপে বেশি। এই পর্যায়ে আপনাদেরকে দেখালাম সাফারি পার্কের এই দৃশ্যগুলো। এখন আমরা আবার গভীরে গেলে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপাতত একটু রেস্টে যাচ্ছি। ধন্যবাদ।